পরিবেশ সচেতনতা মেলায় আমরা অনুষ্ঠানের শুরুতে শপথ নিচ্ছি। এই পরিবেশকে আমরা রক্ষা করব। এই পরিবেশকে আমরা রক্ষা করব। পরিবেশ দূষিত হতে দেব না। পরিবেশ দূষিত হতে দেব না। যেখানে সেখানে জল জমতে দেব না। যেখানে সেখানে জল জমতে দেব না। বায়ু দূষণ করব না। বায়ু দূষণ করব না। ময়লা নির্দিষ্ট বালতিতে ফেলব। ময়লা নির্দিষ্ট বালতিতে ফেলব। পরিবেশকে সবুজ সুন্দর করে দেব। পরিবেশকে সবুজ সুন্দর করে তুলব। আজ আমাদের অনুষ্ঠানের শিরোনাম প্রণমী তোমায় বাংলা ভাষা। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। মধ্যকালে জেগে ওঠে ডুমুরের গাছে, যেই দেখি ছাতার মতন ফল পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। জাম, বট, কাঁঠালে, হিজলে, অশ্বত্থে করে আছে চুপ। ফলি মনসার ঝোপে সতি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গঙ্গের জলে ভেড়া নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসংখ্য বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন নগরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ঘাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল তার। বাংলা ভাষাকে প্রতিদিন প্রতিনিয়ত লালন করি, বাংলা ভাষাকে প্রণাম করি। এই ভাষা আমাদের মায়ের ভাষা। এই ভাষাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশকে চিনেছি। যে পাখিটা শীষ দিয়ে গায়, ঝগড়া করে কিচির মিচির, সে ভাষা তার মায়ের দেওয়া, একটুও নয় মিছিমিছি। নদীর জলে ছড়াচ্ছর, ঢেউ ছোট না মায়ের কাছে, পায় না ঝড়ে গল্প কর। মেঘ ছুটে চায় মাটির সীমা, আকাশ ভেঙে নাচছে ওই বর্ষা নামে নকুল পায়ে, চেনা ভোন না থই থই। তুলসী তলায় শাকের বাঁশি, বাঁশ বাগানে চাঁদের বন, চোখের ভাষা শব্দ হীনা, ছড়িয়ে আছে জগৎ মন। ঝলক ঝলক কাচের চুড়ি, সোনার ফুল নাইটিতে মা দাদার পাশে, খোপায় ফুটে তারার ফুল। শুকনো পাতা ঝরার বেলা ভাসিয়ে দিল পথের ধুলো, একেবারে নিজের কথায় এমনি করে আর কে ছুলো। আমার আছে মায়ের ভাষা, তোমার এবং বিশ্ববাসী, সেই ভাষাতেই গুমড়ে কাঁদি, সে ভাষাটাই মধুর হাসি। বাংলা ভাষায় লেখা কবিতা উচ্চারণ করছি আজ এই পরিবেশ সচেতনতা মেলায়। কবিগুরুর লেখায় সেই কোন ছোট্টবেলা থেকে আমাদের প্রকৃতি পাঠ যেন শুরু হয়ে যায়। তার কাছে
রুদ্ধ করে 12টি বার। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাচ্ছ বারে বারে দয়াময় সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসা, অন্তর হতে বিদ্বেষ বিষ না। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায় হেরেছে বিশ্বাস। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিলুম তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা খুলে। কণ্ঠ আমার দুঃখ দিকে পাশে সংগীত হারা, অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে গায়ে, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এবার আমাদের অনুষ্ঠানে শেষ কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সে তীব্র চিৎকারে। সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞান। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় মাত্র করি ভূমিষ্ঠ শিশু, অস্পষ্ট কুয়াশার চোখে এসেছে নতুন শিশু। তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপিতে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ করে পৃথিবী সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ শেষ, আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। তারপর হব ইতিহাস। ধন্যবাদ। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই স্তবের সমস্ত শিশু শিল্পীদের, একে একে পরিচয় করাই। দাদারা আয়ুষ্মিতা ভাট, জিনিয়া ঘোষ, অরিত্রিক দাস, মকর সেনগুপ্ত, রূপকথা ব্যানার্জি এবং জাগরী মজুমদার। আমি শ্রী অরবিন্দ মিত্রকে বলবো এই ছোট্ট ছোট্ট চারা গাছেদের হাতে তিনি প্রতি বছর একটি করে চারা গাছ তুলে দেন, এবছরও তার ব্যতিক্রম নয়। প্রথমে জাগরী মজুমদার স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ছোট্ট চারা গাছ। এবারে জাগরী মজুমদারের হাতে শ্রী অরবিন্দ মিত্র তুলে দিলেন ছোট্ট চারা গাছটি। এবারে রূপকথা ব্যানার্জি। রূপকথা, আমাদের কিন্তু রূপকথার নৃত্যের অনুষ্ঠান রয়েছে আগামী 27 তারিখ। রূপকথার হাতে তুলে দেওয়া হলো ছোট্ট একটি গাছের যারা ছোট্ট মুখর ও একেবারে যারা আজকে পারফর্ম করলো তাদের মধ্যে সব থেকে বয়সেও ছোট, তার হাতে তুলে দেওয়া হলো ছোট্ট গাছের চারাটি। একটি গাছ একটি প্রাণ আমরা জানি, আমরা সেটি মানিও। এবং অরিত্রিকের হাতে এবারে শ্রী অরবিন্দ মিত্র মহাশয় তিনি তুলে দিচ্ছেন ছোট্ট একটি মরুক ফুল গাছের চারা। জিনিয়া ঘোষ, জিনিয়া ঘোষের হাতে তুলে দিলেন শ্রী অরবিন্দ মিত্র এবং আয়ুষ্মিতা ভাট।
তার হাতে ছোট্ট একটি ফুল গাছ রেখেছেন। দাদা, এবারে একটু মাঝখানে সকলকে দাঁড়াও, দাদা। অনেক অনেক মাঝখানে, ধন্যবাদ। দিদি আসো, দিদি দিদি এসো। অনেক ধন্যবাদ সবের সমস্ত ছোটদের।